আজকের আলোচনা বিষয় টেন্স। ইংরেজি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক্সের নাম টেন্স। টেন্স ছাড়া ইংরেজিতে একটি ভালো দক্ষতা অর্জন করতে পারে এটা ভাবাই অসম্ভব। তাই আমরা সহজে সুকৌশলে কিছু নিয়মের মাধ্যমে টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে, টেন্স প্রথমে জানতে হবে টেন্স। টেন্স মানে কাল। কাল কি? ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। ওই ক্রিয়া, ক্রিয়া মানে কি? ক্রিয়া এটা তো বাংলা শব্দ। ক্রিয়া, ক্রিয়া মানে কোনো একটা কাজ কখন হয়েছে, কখন হবে, কখন হয়েছিল, এরকম কোনো কিছু বোঝানো। তাই টেন্স, টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্স বর্তমান কাল, কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এর বোঝালে এটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স, কোনো কাজ অতীতে সংঘটিত হয়েছিল এর বোঝালে এটাকে বলা হয় পাস্ট টেন্স। ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল, কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এর বোঝালে কালকে ফিউচার টেন্স বলে। ঠিক আছে, তাহলে এই যে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই টেন্সগুলো যতগুলো টেন্স, টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সের ভাগ করছে চার ভাগে বিভক্ত। 3 × 4, তাহলে 3 × 4 = 12, 3 × 4, 3 × 4 = 12। এতগুলো টেন্স আমরা কিভাবে মনে রাখবো? তার জন্য একটা সুকৌশল আছে। যেমন টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট, প্রেজেন্ট হিসাবে কি দিয়েছি? চ দিয়েছি। পাস্ট হিসাবে ল, ফিউচার নিচে ব। প্রেজেন্ট, যখন আমি প্রেজেন্ট তখন ওই যখন ক্রিয়ার শেষে আমি চ পাবো তখন প্রেজেন্ট হিসেবে গণ্য হবে। যখন পাস্ট, পাস্ট নিচে ল আছি, ল মানে প্রেজেন্ট। চ আছে যেখানে, প্রেজেন্ট আছে সেখানে, ল, ল মানে পাস্ট টেন্স। ল আছে যেখানে পাস্ট পাবো সেখানে। ফিউচার, ব, ব মানে ফিউচার টেন্স। ব আছে যেখানে ফিউচার হবে সেখানে। দেখি তাহলে এই কথাগুলো বনে কিনা, ঠিক আছে, নাকি ওদো এগুলো খালি গল্প, দেখি তো বনে কিনা। যেমন শিহাব বই পড়ছে, চ, ক্রিয়া শেষে কি আছে? চ। চ আছে যেখানে, প্রেজেন্ট আছে সেখানে, তাহলে ওইটা কোন টেন্স হিসেবে গণ্য হয়? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট। মিনা বই পড়ছে, ল মানে ক্রিয়ার শেষে দেখতে হবে আমাদেরকে এই চ, ল, ব, এই প্রত্যেকটা ওয়ার্ড গুলো আমরা দেখতে পাবো ক্রিয়ার শেষে। যখন ক্রিয়ার শেষে আমরা চ পাবো তখন প্রেজেন্ট হিসেবে গণ্য। যখন ল পাবো এটা পাস্ট টেন্স। যখন ব পাবো ওটা ফিউচার টেন্স। তাহলে পরে ছিল ক্রিয়া, ক্রিয়া কেন পরে ছিল? ল, ক্রিয়া শেষে কি আছে? ল, ল তার কারণে কোনটা ল আছে? কোনটা নিচে? পাস্ট টেন্সে। তাহলে পাস্ট হলে ওইটাই ল তার কারণে দেখবো পাস্ট টেন্স। পাস্ট। রাকিব বই পড়বে, ক্রিয়া, ক্রিয়া কেন পড়বে? ব, ব, ক্রিয়া শেষে কি আছে? ব, ব আছে যেখানে ফিউচার পাবো সেখানে। তাহলে সহজে মাধ্যম একটি কথার মাধ্যমে আমরা তিনটা টেন্স শিখে গেলাম। চ, ল, ব। ক্রিয়া শেষে যখন আমরা চ পাবো তখন প্রেজেন্ট টেন্স। যখন ক্রিয়া শেষে ল পাবো পাস্ট টেন্স। ক্রিয়া শেষে যখন আমরা ব পাবো তখন ওইটা ফিউচার টেন্স। প্রত্যেক টেন্সে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্স প্রথম 3 প্রকার। প্রত্যেক টেন্সে ভাগ করা হয়েছে 4 ভাগে, 3 × 4 = 12। টেন্স প্রধানত 3 প্রকার, ওইটা আনসার রাইট। কেউ যদি বলে টেন্স 12 প্রকার, ওইটা আনসার রাইট। প্রধানত হলো 3 প্রকার, মোট হলো 12 প্রকার। তাহলে আমরা কিভাবে চিনবো এতগুলো টেন্স অল্প সময়ের মধ্যে? প্রত্যেক টেন্সে আবার 4 ভাগ করছে, 4, 3, 4 = 12। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস নিচে কিছু তয় করতে, পারফেক্ট 29 অথবা 29, পারফেক্ট কন্টিনিউয়াস সময় যুগ তয় করতে। আমি পড়ি। ইনডিফিনিট, যার কিছু পরিচয় নাই, যার কে আছে? যার কেউ নাই, তার আছে ঈশ্বর। তো যেটা আমরা ঈশ্বর পারি। ঈশ্বর বলতে কোনটা? ঈশ্বর বলতে কেন বুঝেছি যে ইনডিফিনিট। আমি পড়ি, এগুলো তো তার কোনো পরিচয় নাই। এগুলো হচ্ছে জাস্ট চেনার উপায়, পরিচয়। পড়ি, আমি পড়ি, এর তো কোনো পড়ার, ওর তো কোনো পরিচিত নাই, কেউ নাই পরিচিত যে চিনবো। কিভাবে চিনবো? আমরা ক্রিয়ার শেষে যদি পাই তরকারিতে, তাহলে কন্টিনিউয়াস 29 অথবা 29, পারফেক্ট সময় যুগ তরকারিতে, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের তো পরি রবীন্দ্র এই কিছু নাই চেনার উপায়। যার চেনার উপায়, যার কেউ নাই, তার কে আছে? ঈশ্বর আছে। তাহলে ঈশ্বর মানে কোনটা? ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। আমি পড়িতেছি, ক্রিয়া শেষে কি আছে? চ আছে, চ। তাহলে আমার প্রথম পাঠ কি ছিল? চ, চ আছে যেখানে, প্রেজেন্ট আছে সেখানে, তাহলে ওইটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স।
তো 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 আছে কার নিচে ইনডিফিনিট কিছু নাই, কিছু না মানে ঈশ্বর, ঈশ্বর মানে ইনডিফিনিট। কন্টিনিউয়াস কি আছে তয়কারতে, তাহলে তয়কারতে আছে, তাহলে কি বলে কন্টিনিউয়াস নিচে তো দিতে তয়কারতে, তাহলে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি পড়ি আছি, ক্রিয়া আছে চ আছে, চ চ আছে যেখানে প্রেজেন্ট আছে সেটা সেম, তাহলে ওটা কোন টেন্স হইব প্রেজেন্ট টেন্স। আগে আমাদের ভাগ করতে হবে গিয়া কোন টেন্সের মধ্যে পড়ছে, প্রেজেন্ট টেন্স নাকি ফার্স্ট টেন্স নাকি ফিউচার টেন্স। তারপর আমরা আইডেন্টিফাই করতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট না প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি জানতে হবে আগে চ চ থাকার কারণে প্রেজেন্ট টেন্স, পরে ক্রিয়ার শেষে আবার আছে 29 ও, এই তো 29 কই আছে পারফেক্ট নিচে, তাহলে ওটা আমি নিশ্চিত করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি 1 ঘন্টা যাবত পড়িতেছি, চ চ আছে যেখানে প্রেজেন্ট পাবো সেখানে, তাহলে ওটা কোন টেন্স চ প্রেজেন্ট, চ দিলাম প্রেজেন্ট টেন্স। আমি পড়িতেছি কিন্তু তয়কাতে আছে, তয়কাতে আছে পারফেক্ট আছে, তয়কাতে কন্টিনিউয়াস আছে তয়কাতে, আবার পারফেক্ট কন্টিনিউয়াস আছে তয়কাতে, কিন্তু ব্যবধান ছিল একটু, কি ব্যবধান ছিল সময় যুগ তয়কাতে, নির্দিষ্ট সময় থাকলে ওইটা নিশ্চিত আমরা পারফেক্ট কন্টিনিউয়াস দিতে হবে। আর নতুবা যে খালি কন্টিনিউয়াস শুরু থাকবো সময় সারা থাকবে, ঠিক আছে। এটা নিয়ে অনেক সময় দ্বিধাবোধ করি কোনটা দিমু, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিমু না পারফেক্ট কন্টিনিউয়াস দিমু, ওইটা দিলে ভুল না ওইটা দিলে সঠিক, ঠিক আছে। তাহলে আজ থেকে চিরতরে বিদায় নিব। এই সময় যুক্ত হতে, সময় নির্দিষ্ট সময় আছে 1 ঘন্টা যাবত, নির্দিষ্ট সময়, সময় যুক্ত তয়কাতে থাকলে আমরা দিব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সহজে আমরা শিখতে পারছি যে প্রেজেন্ট টেন্স কিভাবে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখন দেখি ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স কি আছে ল, ল। আমি একটা কথা ভুলে গেছি, ক্রিয়ার শেষে যখন আমরা ম ম অথবা দন্তান্ন থাকবো, ম অথবা দন্তান্ন এই শব্দটা বাদ দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এখানে সুদৃষ্ট ম, মটা বাদ, মটা সবসময় বাদ থাকবে, তাহলে মর আগে কি আছে ল, ল আছে, ল ল ল কোনটা নিচে আছে প্রেজেন্ট ফার্স্ট ফিউচার, প্রেজেন্ট প্রেজেন্টের চ ফার্স্টের ল, ল আছে যেখানে ফার্স্ট পাবো সেখানে, তাহলে ওইটা পাস্ট টেন্স। ল টেন্স একটা হবে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স, টেন্সের কথা বাদ, এখন আসবে কি তার তার প্রত্যেক টেন্সের ভাগ করছে বিভাজন, ওইটা আসবে ইনডিফিনিট হবে না কন্টিনিউয়াস হবে, পারফেক্ট হবে না পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এখানে আছে চ, চতার্থ প্রেজেন্ট দিতে হবে না, র দশিন্দর ওখানে তার কোনো তার পরিচয় কিছু নাই, যার পরিচয় আমি আগে বললাম যার কেউ নাই, তার কে আছে ঈশ্বর, ঈশ্বর কোনটা আছে ইনডিফিনিট, তাই আমি দিব ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট। আমি পড়িতেছিলাম, আমি পড়িতেছিলাম, ম মবাদ ল, ল আছে কার ল আছে যেখানে পাস্ট পাবো সেখানে, ওইটা তাহলে আমার পাস্ট টেন্স, দিলাম পাস্ট টেন্স। তো ক্রিয়ার ক্রিয়া সে তো তো আছে কোনটা নিচে কন্টিনিউয়াস, তাহলে ওইটা হবে কি তোমার ফার্স্ট কন্টিনিউয়াস। আমি পড়িয়াছিলাম ম মবাদ, সর্বশেষ সবসময় মনে রাখবা যে ক্রিয়া শেষে ম অথবা দন্তান্ন থাকে, দুটোটা তোমাকে কাটতে হবে, এটাও তো মনের কথা বাদ দিয়া, মনে ম দন্তান যুগ দন্তান্ন সময় মন, এই মনের কথা বাদ দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের ফোকাস দিতে হবে মেন পড়ালেখার প্রতি, ঠিক আছে। তাহলে ম বাদ, তাহলে রইল কি আমার ল, ল আছে যেখানে পাস্ট পাবো সেখানে পাস্ট টেন্স। 29 ও, 29 ও অথবা 29টা কার নিচে ছিল পারফেক্ট, চেনার উপায় ছিল পারফেক্ট নিচে ছিল, তাহলে ওইটা কি হবো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট। আমি 1 ঘন্টা যাবত পড়িতেছিলাম, ল ল থাকার কারণে ওইটা হচ্ছে তোমার পাস্ট টেন্স, পাস্ট টেন্স। তয়কারতে তয়কারতে আছে নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় যুগ তয়কারতে কোনটা নিচে দিয়েছে আমরা ইনডিফিনিট কিছু নাই, কন্টিনিউয়াস তয়কারতে, কিন্তু তয়কারতে আছে ঠিক আছে, কিন্তু ওইটা কি আছে নির্দিষ্ট সময় যুগ তয়কারতে। আমি আগে বলেছিলাম সময় যুগ তয়কারতে থাকলে ওইগুলোকে তোমার সবসময় পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে ওইগুলোকে পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি পড়ব ব, ক্রিয়া শেষে ব, ব আছে যেখানে ফিউচার হবে
সেখানে, তাহলে ওইটা কি হতে পারে? ফিউচার। ফিউচার। প ডসিন্দর প তোমার ডসিন্দর কি এখানে আছে কোনটার মধ্যে? ইনডিফিনিটও নাই, কন্টিনিউয়াস নাই, পারফেক্টও নাই, পারফেক্ট কন্টিনিউয়াস নাই। যার কোনো কিছু নাই, পরিচয় নাই, তার কি আছে? ঈশ্বর। ঈশ্বর কোনটার মধ্যে দিয়েছি আমরা? ইনডিফিনিট। তাহলে ওইটা ফিউচার ইনডিফিনিট। আমি পড়তে তাকিব, ব আবার সেম, ব ব আছে যেখানে, ফিউচার আছে সেখানে, ব ব তাহলে কি হয়? ফিউচার। বলবে না কিন্তু, ভুল করে আবার ফোর্টরি বললে হবে না। ফিউচার। তো ক্রিয়াশে তো আছে, তো আছে যেখানে, কন্টিনিউয়াস আছে সেখানে, কন্টিনিউয়াস। আমি পড়িয়া তাকিব, ব থাকার কারণে ওইটা হচ্ছে তোমার ফিউচার টেন্স। ফিউচার। 29 অথবা 29 কার নিচে আছে? পারফেক্ট। তাহলে আমাদের কি দিতে হবে? ওইটা পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট। আমি 1 ঘন্টা যাবত পড়তে তাকিব, নির্দিষ্ট সময়। তো কি আছে? ব। তো সবগুলো কোনটার মধ্যে আছে? ব ব আছে ফিউচার। ব আছে যেখানে, ফিউচার আছে সেখানে, ফিউচার। নির্দিষ্ট সময় যুগ তরকাতে, সময় যুগ তরকাতে, তাই ওটা কি হতে পারে? পারফেক্ট কন্টিনিউয়াস। এর থেকে আর কি সহজভাবে, সহজে সুকৌশলী টেন্স গুলা মনে রাখার কৌশল আর কি সহজ হতে পারে এর থেকে? ধন্যবাদ।